আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে চনা ডাল ভুনা বা কারি। এখানে চনা ডালটা কত সুন্দর মতো গলে গিয়েছে আর ঝোলটাও দেখতে লোভনীয় মনে হচ্ছে। তো এই রেসিপিটা করার জন্য আমি বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। এখানে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদাকে আমি কুচি করে আর শুকনো মরিচ কুচি করে আমি তেলে দিয়ে দিব। তো তেল দেওয়ার পরে সাথে এক টুকরো চর্বিও দিবেন। তেল দেওয়ার পরে খুব ভালো করে আমি ভেজে নেব। সাথে অ্যাড করতে হবে আস্ত গরম মশলা, যেমন এখানে আছে তেজপাতা, তারপর দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আর এলাচিগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, যাতে এলাচিগুলো অনেক সময় তাতে নিচে পড়লে তেমন ভালো লাগে না। আর ফাটিয়ে দিলে এটা খুব সুন্দর ফ্লেভার আসে। তেলে সবগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নেব। আপনাকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর পেঁয়াজটা কালারটা অনেকটা বেরেস্তার মতো হয়ে যাবে। এই যে আমি যেমন ভেজে নিয়েছি, এত সুন্দর কালার আসছে। আমি অবশ্যই টের পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। যখন বাসায় ট্রাই করবেন অবশ্যই পাবেন। এবার রান্না করলে খাসি থেকে যে আলাদা একটা ফ্লেভার আসে সেই আলাদা ফ্লেভারটা পাবেন না, খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে পেঁয়াজ, দিয়েছি আমি 1 টিস্পুন রসুন পেস্ট, 2 টিস্পুন আদা পেস্ট। আদা পেস্টটা খুব বেশি ভালো হয়। আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন আমি এখানে লবণ। লবণটা পরে আবার অ্যাড করা যাবে। তো তেলের মধ্যে আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি খাসির মাথাটা আর চন্ডালও দিয়ে দিয়েছি। নিশ্চয় খেয়াল করেছেন এখানে আমি ধনিয়া আর জিরাটা এখনও অ্যাড করিনি। তো আমি নেক্সট টাইম কখনো অ্যাড করবো দেখিয়ে দিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন অনেকটুকু পানি বের হয়ে আসবে। আমি কিন্তু একটু পানি অ্যাড করিনি এখানে, কত পানি বের হয়ে আসছে। তো এই পানির মধ্যে আমি খুব ভালো করে আবার কষিয়ে নেব। কষানোর পর আমি এখানে আবার 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পানি অ্যাড করার পরে আমি যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আবার কষিয়ে নিব এবং খুব ভালো করে আমি 10 মিনিটের মতো একদম দাঁড়িয়ে থেকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। তার আগে আমি এখানে 1 টিস্পুন দিয়েছি ধনিয়া গুঁড়ো আর 1 টিস্পুন জিরা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি। নিয়ে দিয়ে ঝোলটাকে আমি ভালো কষিয়ে নিতে নিতে দেখবেন যখন তলা একদম লেগে আসছে এবং আপনি বুঝতে পারবেন একটা আলাদা একটা ফ্লেভার আসছে এবং ফ্লেভারটা চলে খুব সুন্দর ভাজা ভাজা ফ্লেভার আসছে, ঠিক তখন আমি আরও পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করার আগে আমি এখানে 1 টিস্পুন মরিচের গুঁড়াকে পানি দিয়ে একটু মিক্স করে রেখে দিয়েছিলাম। ওবার রেখে দিলে কালারটা খুব সুন্দর আসে। তাহলে এই জন্য আমি এখন ওই পানিটা সবশেষে অ্যাড করে দিব। এটা পানি দেখিয়ে দিয়েছি, এখন এই পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে আমি এখন আবার খুব ভালো করে নেড়ে দেবো। এই যে নেড়ে দেওয়ার পর যখন বলক উঠে আসবে তখন ঠিক আমি নামিয়ে নেব। তো আমি প্রথমে কিছু ঝোল সহ তুলে নিয়েছি, কারণ সবাই রুটি দিয়ে খাবে। তারপর আমি পুরোটা আরও ভুনে নিয়েছি। দেখুন দেখতে মনে হচ্ছে খুবই লোভনীয় কালার হয়েছে আর দেখতে খুব টেস্ট হয়েছে আসলে। তো বাসা আপনি অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবে আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।